আমাকে বলেছে বৈঠকটা পুরাটাই পরিষ্কার করে দিতে। তা আমি এখন আসছি বৈঠকটা পরিষ্কার করতে। এটা হচ্ছে কফিলের বৈঠক। আপনারা সবাই জানেন যে কফিলের বৈঠকটা আসলেই অনেক সুন্দর। দেখুন আমার পিছনে যে এইটা আছে, এটা কফিলের বৈঠক। তো বৈঠকটা আসলেই অনেক সুন্দর। তো আজকে খুব একটা নোংরা হয়ে নাই বৈঠকটা। দেখুন এগুলো খুবই অল্প কিছু হয়ে নাই। তো এগুলো পরিষ্কার করতে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে। আপনারা যদি কখনো কুয়েত কিংবা সৌদি আরব, ওমান, দুবাই, কাতার, আপনারা যেখানেই যান না কেন হাউস ড্রাইভারে কখনো যদি চান, আপনাদেরকেও কখনো কখনো এই কাজগুলো করতে হবে। সব সময়তে করতে না হলেও আপনাদেরকে হয়তো মাসে 2-3 বার করতে হবে, কেননা এদের বাড়িতে মাসে 3-4 বার পার্টি হয়। তখন হয়তো একটু কাজ বেশি থাকে। এর জন্য ড্রাইভার যারা থাকে তাদেরকে দিয়ে অল্প একটু কাজ করিয়ে নেয়। তো এগুলো আমার পরিষ্কার করতে কোনো ব্যাপার নাই, কেননা আমার খুব একটা ডিউটি হয় না গাড়ির। গাড়ি আমি কখনো কখনো চালাই, কখনো কখনো চালাই না, কেননা এই দেশে আরব সহ কুয়েত এবং আরবের বিভিন্ন দেশে স্কুল ছুটি অনেক দিন দেয়, প্রায় 3 মাস স্কুল ছুটি দেয়। তো এখন স্কুল ছুটি আছে, গরমের ছুটি। এর জন্য আমাকে সেই রকম গাড়ি চালাতে হয় না। তো সারাদিন শুয়ে থাকতে, বসে থাকতে আমার ভালো লাগে না। এর জন্য এইসব কাজগুলো আমি কখনো কখনো নিজে থেকেই করে দিই। আমার সকাল সকাল ঘুম থেকে ওঠার পর অনেক খিদে পাই। তো আমি সকাল সকাল প্রত্যেকদিন চেষ্টা করি একটা করে ডিম সিদ্ধ করা এবং 2-4টে খেজুর খেয়ে সকালে পেটের দাওয়াতটা কবুল করা। তারপরে হয়তো 9টা-10টার সময়তে নাস্তা পানি করি। কেননা সকালে ঘুম থেকে উঠলে এত কেন খিদে লাগে আমি কিছু বুঝতে পারি না। এর জন্য আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, এখানে একটা ডিম সিদ্ধ হচ্ছে, আর 2-4টে খেজুর খেয়ে এখনকার মতো আমি পেটের দাওয়াতটা কবুল করি। বিসমিল্লাহ। এখন হবে কিরণমালার নাম্বার 1 ধুলাই। এখানে আছে জোগাড়, সাবান, এখানে আছে রুমাল। আমার কিরণমালার এখন হবে নাম্বার 1 ধুলাই। চলুন ধুলাইটা শুরু করি। বালতিতে সাবানের পানি গুলে নিলাম। এখন এইরকম একটা স্পঞ্জ নিয়ে নেবেন আর সুন্দর করে ঘষে দেবেন। স্পঞ্জটা নিলে তাড়াতাড়ি ঘষা হয়ে যায়, এর জন্য স্পঞ্জটা নেই আমি আর কি, যাতে তাড়াতাড়ি সাবানটা ঘষে দেওয়া হয়। কেননা অনেক রোদ তো, তাড়াতাড়ি না ঘষলে আবার শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে আবার মুশকিল, এগুলো উঠে না, সাবানগুলো উঠতে চায় না শুকিয়ে গেলে। এর জন্য স্পঞ্জ দিয়ে তাড়াতাড়ি ঘষে দিই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা চাইলেও ট্রাই করতে পারেন এরকম। টায়ারগুলো ভালো করে না ধুলে এরা আবার বলবে যে তুমি গাড়ি পরিষ্কার করোনি। কুয়েতিদের কিংবা আরবিদের একটা স্বভাব আমি খুবই খারাপ দেখেছি, এদের গাড়ি যতই পরিষ্কার থাকুক, গাড়ির টায়ার যদি ভালো করে পরিষ্কার না করা থাকে তো ওরা বলবে তুমি গাড়ি ধাওনি। এটা হচ্ছে একটা সমস্যা। এর জন্য টায়ারগুলোকে, রিংগুলোকে ভালো করে ঘষে ঘষে এখন আমি পরিষ্কার করতে শুরু করেছি। এই তো হচ্ছে জীবন। প্রদেশে বাইরে তো কেউ আর বসে বসে টাকা দেয় না রে ভাই, কাজ করতেই। এখন তো যেমন আমি গাড়িগুলো ধুচ্ছি, এইরকম আমার মতো আরো কত ভাই ব্রাদার আছে গাড়ি ধুতে শুরু করেছে সকাল সকাল। গাড়ি ধোয়া আমার প্রায় শেষ। তো এখন গাড়িতে যে পানিগুলো লেগে আছে, এই পানিগুলো লেগে আছে দেখুন হালকা কাছে। রুমালগুলো নিয়ে আলাম আমি, এগুলো দিয়ে একবার মুছে দেবো আর শুকনোটা দিয়ে একবার মুছে দেবো, বাস খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। পরে আর দাগও থাকবে না। আর যদি এইভাবে না মুছে দিই তো পরে অনেক দাগ থেকে যায়। এর জন্য মুছে দিই আমি, যাতে দাগ না থাকে। এটাই আমার সুবিধা মনে হয়। নয়তো আবার 2 দিন পরে এই দাগগুলোতে অনেক ধুলো ধরে যায়, তখন আর ভালো লাগে না। মুছে দিলাম, সুন্দর হয়ে গেল। বাস কাজগুলো এইভাবে মুছি আমি। গাড়ি পরিষ্কার করা শেষ হতে না হতেই আমি কফিলের বড় ছেলেকে নিয়ে বেরিয়ে গেলাম
তার বন্ধুর বাড়ির দিকে। তাকে বন্ধুর বাড়িতে ছেড়ে আমি চলে আসবো আবারও রিটার্ন। এটা হচ্ছে কপিলের বড় ছেলে। গাড়িটা পরিষ্কার করা 1 মিনিটও হয়নি, 1 মিনিটের মধ্যে গাড়িটা নিয়ে চলে এসেছে। তারপরে এবার যেগুলো গাড়িতে পানি জমেছিল ওই পানিগুলো একদম নোংরা হয়ে গেল। গাড়িটা ধোয়ার সাথে সাথে গাড়িটা নিয়ে গেল বলে আবারও আমাকে দেখুন দুবার কাজ করতে হবে। কত কাদামাটি হয়ে গেল, এগুলো না সব পানি ছিল, সেই পানিগুলো নেই, এখন পুরাই নোংরা হয়ে গেল। আবারও আমাকে দুবার কষ্ট করতে হবে। তো এখনকার মতো আর কষ্ট করছি না, আগে গিয়ে নাস্তা করবো। তখন আমি নাস্তা করতে গিয়ে চলে গেছি কাজে, নাস্তা করা হয়নি আমার। এখন আমি নাস্তা করব আগে। নাস্তার জন্য আমি বর্তমান পেঁয়াজ ও লঙ্কা কেটে নিলাম যাতে তাড়াতাড়ি ডিমের অমলেটটা বানানো হয়। আজকে আমি ডিমের অমলেট না ডিমের ভুজিয়া করব, কেননা খুব দেরি হয়ে গেছে। তো তাড়াতাড়ি ডিমের ভুজিয়াটা করে খাওয়া দাওয়া করে আবারও কাজে যাব, কারণ আজকে হবে বাড়িতে পার্টি। 2টো ডিম আছে, ভেঙে এইখানে গুলে নেব। আর এইটাই হচ্ছে আমার রুম, খুব একটা খারাপ না, বেশ সুন্দরই আছে। মানে অন্য অন্য ড্রাইভারদের আমি রুম দেখি একদম যেমন তেমন, কিন্তু আমার রুমটা মার্শাল্লাহ আমি খুব সুন্দর পেয়েছি। আপনারাই দেখে কমেন্ট করুন যে হাউস ড্রাইভারদেরকে কোনো সময় কি এইরকম রুম দেয়। দেখুন আমার রুমটা একদম ভিআইপি টাইপের। আমি আপনাদেরকে পুরাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। সত্যি অসাধারণ আমার রুমটা, আমি রুমটা পেয়ে সত্যি খুব সুন্দর লাগে আমাকে। দেখুন এটা হচ্ছে আমার রুমের 4 সাইড, আপনাদেরকে আমি ভালো করে দেখাই। এইখানে একটা বিছানা, এইখানে আপনার ডয়ার আছে একটা, দেখুন এটা হচ্ছে ডয়ার, এবং এইদিকে আমি রান্না বান্না করি, যেটাতে এখন আমি নাস্তা চাপিয়েছি, এখন নাস্তা করবো এখানে। আর এইদিকে আছে টয়লেট, এই দরজা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টয়লেট। আর এখানে আমি জামা কাপড় কিছু রাখি এখানে, আর এই দরজাতে কিছু জামা কাপড় রাখি। বাস এটা হচ্ছে আমার রুম। আর ছোট্ট একটা এসি লাগানো আছে দেখতে পাচ্ছেন উপর থেকে। তো সুন্দর, বেশ সুন্দর, খুব একটা খারাপ না। সত্যি কথা কি বলতে জানো তো, আমি ডিমের অমলেটটা ভালো করে উল্টাতে পারি না, এর জন্য ভেঙে চুরে এক করে দিই। এটাই তো যাবে, ভেঙেই তো খেতে হবে, এর জন্য। আমি প্রায় 2 বছর থেকে এইখানে আছি, এবং আরো যারা অনেক দিন থেকে কুয়েতে কাজ করে, যেমন অনেকে আছে 5 বছর 10 বছর 15 বছর থেকে কাজ করে। তো আমি তাদের কাছ থেকে শুনেছি এবং নিজের অভিজ্ঞতা থেকেও বলছি। এই যে রুটি দেখতে পাচ্ছেন, এগুলো প্রায় 20 বছর আগেও 5টা রুটির দাম ছিল এইখানকার 50 পয়সা। তো এখনো রুটিটার দামই আছে 50 পয়সা, কেননা কুয়েতের রাজা আইন করে রেখে গেছে যে পৃথিবীতে সব কিছুরই দাম যতই বাড়ুক না কেন, এই রুটির দাম 50 পয়সায় থাকবে। এগুলো হচ্ছে দুধের তৈরি চিজ, মানে চিজ আরবিতে বলে জিবেন। চিজগুলো হচ্ছে দুধের তৈরি 4 কোনা একটা চিজ। গ্রামের মানুষ অনেকেই জানেন না কেননা তারা অতটা চিজ সম্পর্কে অভ্যস্ত নয়, কিন্তু শহরের মানুষ এই চিজটার কথা অবশ্যই জানে, যে দুধ দিয়ে তৈরি হয়, খেতে বেশ সুন্দর লাগে। তো এটাও খুব প্রোটিন টাইপের খাবার, খুব সুন্দর লাগে খেতে। তো এটা আমি একটা স্কোয়ার নিয়ে নিয়েছি, 4 কোনা একটা স্কোয়ার নিয়ে নিয়েছি। আমিও এই এই চিজ সম্পর্কে অতটা অভ্যস্ত ছিলাম না। আমি এই কুয়েতে এসে এই বিষয়টা এত সুন্দরভাবে ক্লিয়ার হয়ে গেছে যে একটা চিজ, ডিমের অমলেট, সাথে রুটি, 1 কাপ চা বানিয়ে নাও, তোমার সকালকার নাস্তা একদম ভরপুর, সব থেকে সুন্দর হবে। তো এটাই আমি ডেইলি রুটিন করে নিয়েছি। এখন আমি নাস্তা পানি শেষ করে চলে এসলাম কফিলের বৈঠকে। তো আপনাদেরকে আমি একটা কথা বলি, সমস্ত কাজ কিন্তু ভ্লগে দেখানো সম্ভব নয়। আর সমস্ত কাজ যদি আমি ভ্লগে দেখানোর চেষ্টা করি, ভ্লগটা অনেক বড় হয়ে যাবে। এর জন্য আমি সমস্ত কাজ তো আর দেখাই না, যতটুকু মেন কাজ ততটুকু আমি আপনাদেরকে দেখাই। তো এইভাবেই কাটে হাউস ড্রাইভারদের জীবন। আমি একজন হাউস ড্রাইভার, আমার মতো অনেক ভাই ব্রাদার আছে হাউস ড্রাইভারে কাজ করে।
সো বন্ধুরা, এই রকম কাজ আপনারা যদি আসেন আপনাদেরকেও টুকটাক করতে হবে। কখনো গাড়ি চালাতে হবে, কখনো বাড়ির একটু আধটু কাজ করতে হবে। তবে বাড়ির কাজ করলে একটু ফায়দা আছে। কখনো কখনো তোমার মুদির মালিক যদি খুশি হয় তোমাকে 5 টাকা, 1 টাকা, 2 টাকা দিয়ে দেবে। আর আপনারা জানেনই কুয়েতের টাকার দাম কতটা উন্নত। পৃথিবীর সব থেকে হাই কারেন্সি কুয়েতি দিনার। তো এই কুয়েতি দিনার হচ্ছে বিশ্বের সব থেকে উচ্চতম মানের টাকা, রুপি, আপনি যেটাই বলেন সেটাই। তো এখন বর্তমান ইন্ডিয়ার টাকা চলছে কুয়েতের 1 দিনার সমান ইন্ডিয়ার প্রায় 280 টাকা। তো একবার ভাবেন যে 1 টাকা সমান যদি 280 টাকা হয়, তো আপনার মালিক যদি খুশি হয়ে আপনাকে 2 টাকা দিয়ে দেয় তো কত টাকা হবে? 560 টাকা হয়ে যাবে। তো এই রকমই আমাকেও মাঝে মধ্যে দেয়, আমিও কাজ করি, এর জন্য আমাকেও মাঝে মধ্যে দেয়। তো এইরকম ভাবে কাটবে আপনাদের জীবন। আপনারা আসুন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সব কফিল এক নয়, সব মালিক এক নয়, কেউ ভালো একটু, কেউ খারাপ, 5টা আঙ্গুল সমান নয়। কাজে আসুন, ভালো করে আসুন, দেখে শুনে আসুন। তো আজকের ভ্লগ বন্ধুরা আমি এখানেই শেষ করব, কেননা ভ্লগ অনেক বড় হয়ে গেল। এবং এই রকম ভ্লগ পেতে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। এখনকার মতো বাই বাই।